কাল তো তোর কাল রাত্রি গেল রে, আজ যে বউ ভাত করতে হবে না? ছাড়ো তোমা, অনেক তো হলো, এসবে কি দরকার? আমাদের ঘরে আবার বউ ভাত? ছি 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 ছি, ও কথা কি বলছিস শেখর? হ্যাঁ, আমাদের ঘর গরিবের ঘর হতে পারে, তা বলে রীতিটাই মানব? হয়তো বড় করে অনুষ্ঠান করতে পারবো না, সে সামর্থ্য নেই, বউ ভাতটা করবো না। কিন্তু মা, আজ যে আপিস কামাই করলে কাজটাই চলে যাবে। ছি 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 ছি, দেখেছিস আমার অলক্ষণের কথা মুখে আছিস? ওরে, মাথার উপর ঠাকুর আছে, এতদিন কামাই করেছিস, যখন কাজটা যায়নি তখন এখনো কাজটা যাবে না। এতদিন কামাই করলে আর একটা দিন কামাই করলে কি এমন অনর্থ হয়ে যাবে? না 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 শেখর, না, আজকে তোকে কোনো অফিসে কোথাও যেতে হবে না, তুই খালি বাজারে যা, বাজার করে নি। কি যে করি, মা তো শুনবে না, ওদিকে আপিসে বৃন্দাও শুনবে না। বউ ভাত, হোয়াটস দ্যাট? এটা জানতে হবে। ও শেখর, চুপ করে দাঁড়িয়ে রইলি কি বাবা? যা, একটু তাড়া করে বাজারে যা। হ্যাঁ, বলছিলাম কি, একটু দেখে শুনে নিয়ে আসিস জিনিসপত্র, মানে বউ ভাতটা তো করতে হবে। ও, আর একটা কথা, একটা শাড়ি, একটা নতুন শাড়ি কিনে আনবি বৌমার জন্য, আজকের দিনে দিতে হয়। শাড়ি? নতুন শাড়ি? পকেটে তো ভাবতে হবে না সারা জীবন আর কিছু। আপনার পকেট কেন, এই পুরো বাড়ি ভরিয়ে দেবো টাকা দিয়ে। শুধু একটা শর্ত, আমার মেয়েকে যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে তাড়াবে তত বেশি টাকা, আর যত দিন যাবে টাকার অঙ্ক কমে আসবে। এবার আপনি দেখুন আপনার অভাব কিসে মেটে। ছি 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 ছি, দাদা তুমি এত নিচে নামতে পারো, আমি ভাবতে পারছি না। সুমি, এখানে একটা ডিল চলছে, ফেয়ার এন্ড সিম্পল, এতে নিচে নামার আবার কি আছে? নিজের মেয়েকে নিয়ে ডিল করছো, তারপর তোমার মনে হচ্ছে সেটা ফেয়ার? একটা কথা স্পষ্ট তোমায় বলে দিচ্ছি দাদা, আমি তোমার এসব নোংরা জঘন্য প্ল্যানে নেই, থাকবো না। আর বনির পিসি হয়ে ওর জীবনে এত বড় সর্বনাশ আমি দেখতেও পারবো না। আমি এক্ষুনি যাব, গিয়ে সবটা বনিকে জানিয়ে দেবো, তোমার এই জঘন্য প্ল্যান, তোমার এই নোংরা প্ল্যানিং সমস্ত জানিয়ে দেবো। এখন বুঝতে পারছি তুমি এ বাড়িতে বসে পান্তা ভাত কেন খেয়েছো, পেছন থেকে ছুরি মারবে বলে, তাই না? দাদা, আমি এটা হতে দেব না, কিছুতেই দেব না। হাত ছাড়ো দাদা। এত সহজে তুই আমার প্ল্যানিং এ জল ঢেলে দিবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? শোন সুমি, বনি যে চোখের সামনে সিনেমাটা দেখছে না, তাতে সব থেকে বড় ভিলেন কে বলতো? আমি, এই সোমনাথ চাঁদি। তাই তোকে বলছি, কোনো বাড়াবাড়ি করিস না, যা করছি শুধু দেখে যা। আর দাদু, সেই কথাই রইল, আমার মেয়ে যত তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরোবে টাকার অঙ্ক বাড়বে, আর যত দিন যাবে টাকার অঙ্ক কমে আসবে, ঠিক আছে? চলো। আমি যাব না, আমি যাব না। অমিনু, তার মানে এক্ষুনি যদি ওই মেয়েকে বাড়ি থেকে তাড়াই তাহলেই সব ভালো হবে, বুঝলি? হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি হবে কি করে? আমাদের তো একটা মতলব ভাঁজতে হবে। আর তোর ওই মতলব ভাঁজতে গিয়ে দেরি হয়ে যাবে, তখন তো টাকার অঙ্কটা কমে যাবে, বল?
তাহলে 24 ঘন্টা, হ্যাঁ? যা করতে হবে এই 24 ঘন্টার মধ্যে করে ফেলতে হবে। হ্যাঁ, তার মানে কাল অব্দি আমাদের হাতে সময় আছে। ওই বউকে কালকের মধ্যে এই বাড়ি থেকে তাড়াবো। এই বৌভাত ব্যাপারটা কি বলো তো আমাকে? ও শেখর, শেখর দেখেছিস এ মেয়ে বউ ভাত কি তাও জানে না। শোন, বউ ভাত হলো সেই দিন যেদিন স্বামী স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নেয় সারা জীবনের জন্য। হাত কাপড়ের দায়িত্ব? হ্যাঁ রে, ভাত কাপড়ের দায়িত্ব। মানে মিস্টার গৃহভূত এবার থেকে আমার খাবার ভাত আর কাপড়ের দায়িত্ব নেবে? সারা জীবনের জন্য, তোর কোনো দিনের জন্য কোনো অভাব হতে দেবে না। গুড, বাট স্ট্রেঞ্জ, সারা জীবন তার গৃহভূতের কাছে আমি থাকবো না, তাহলে কি হবে? বাট মা, তুমি একটা কথা বলো আমাকে। তুমি যে বলছো মিস্টার গৃহভূত আমার শুধু ভাত কাপড়েরই দায়িত্ব নেবে, বাট থিঙ্ক আমি যদি চাইনিজ অর সাউথ ইন্ডিয়ান ফুড খেতে চাই তখন দায়িত্ব নেবে না? ওগুলো আমাকে খাওয়াবে না? হ্যাঁ, আরে হ্যাঁ, আমি যদি শাড়ির বদলে জিন্স আর স্কার্ট পরতে চাই তাহলে কি ওগুলো দায়িত্ব নেবে না? ওই দেখ শেখর, ওই দেখ মেয়ে আবার কি বলছে, দেখ দেখি। আর কে বোঝাবে ওকে? আরে তুমি বলো না, ভাত কাপড় ছাড়া যদি আমি অন্য কিছু পরতে চাই বা খেতে চাই সেগুলোর দায়িত্ব নেবে কি নেবে না? নেবে রে নেবে, তোর সব দায়িত্ব নেবে। বস দেখি, বস। ও যে তোর স্বামী, তোকে বিয়ে করে ঘরে এনেছে, তোর দায়িত্ব নেবে না? তুই যা খাবি, যা পড়বি, সব কিছুর দায়িত্ব শেখর নেবে। সব দায়িত্ব নেবে রে। বিয়ে যে 7 জন্মের বাঁধন রে, সব দায়িত্ব তোর নেবে। তোর খাওয়া পড়া সব কিছুর দায়িত্ব শেখর। ও শেখর, বাবা তুই দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা, বাজারে যা। ওর কথার জবাব দিতে গেলে সন্ধে পেরিয়ে যাবে। যা দেখি যা। শোন শোন শোন, আর একটা কথা, ওর জন্য যে নতুন শাড়িটা কিনবি সেটা একটু ভালো দেখে কিনিস, কেমন? মা, আরেকটা কথা বলো তোমাকে। আরো একটা? হ্যাঁ, লাস্ট, শেষ শেষ শেষ। অনেক কাজ আছে মা। ধরো, আমি যেমন তোমার বডিগার্ড, তোমার প্রোটেকশনের দায়িত্ব নিয়ে নিচ্ছি, তেমনি মিস্টার গৃহভূত আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিল। কিন্তু কেউ তো রইলো না যে মিস্টার গৃহভূতের দায়িত্ব নেবে। তাহলে তুমি আমাকে বোঝাও যে মিস্টার গৃহভূতের দায়িত্ব কে নেবে? শোন মা, শোন, দেখে সব বোঝাবুঝি পরে হবে। আমার অনেক কাজ আছে। উনুন জ্বালতে হবে, শেখর বাজার করে নিয়ে এলে রান্না বসাতে হবে না? উনুন? হোয়াটস দ্যাট? উনুন, উনুন মানে তুই বুঝিস না মা? ইচ্ছে করছে না এই উনুনটা জ্বালিয়ে মাথাটা একেবারে এর মধ্যে দিয়ে দিই। দূর দূর, মাথায় তো কিছুই আসছে না। কি করি বলো দেখিনি? আর মিনু, একটু সবুর কর না, সবুর কর। তাড়াহুড়ো করলে সব কাজ পণ্ড হয়ে যায়। দেখ না,
উপায় একটা ঠিক বের করতেই হবে। ওই টাকা আমাদের চাই। হ্যাঁ, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, এমন কোনো উপায় থাকলে বলো। হ্যাঁ, দেখ না, লক্ষ্মীও আসবে আর অলক্ষ্মীও দূর হয়ে যাবে। তখন থেকে কি টাকার পেছনে পড়ে আছো বৌমা? ছাড়ো না, কেন ওই লোকের কথায় নাচছো? বলি, আপনি কি কথা বলছেন বাবা? কি কথা বলছেন? নাচবো না? জন্মস্তক, অত টাকার কথা আমরা কোনোদিন শুনেছি? সবটাই মরিচিকা, বুঝলে? টাকা হলো বড় সর্বনেশের জিনিস। যে একবার ওর ফাঁদে পা দিয়েছে সেই মরেছে, বুঝছো? এই অভাবের সংসারে কত যেন বেঁচে আছি আমরা। তুমি আন্না বৌদি, একটা কথা বলো আমাকে, এই টাকার জন্য যদি কিছু করে মরি তাহলে বুঝবো কিছু একটা করলাম। এই দেখো বারাটে বউ, কাঁচা বুদ্ধির কথা বলো না কো। ওই লোকটিকে আমার মোটেই সুবিধের লোক বলে মনে হয়নি, বুঝছো? যে কিনা টাকার জন্য নিজের মেয়েকে শ্বশুর বাড়ি থেকে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বের করে নিয়ে যাওয়ার কথা ভাবে আর তার জন্য মুটো মুটো টাকা দেয়, সে লোককে আমি মোটেই বিশ্বাস করি না, বুঝছো? আমি বিশ্বাস করি, হ্যাঁ আমি বিশ্বাস করি। বিয়ের পর থেকে আমি নিজের চোখে দেখে এসেছি আমার স্বামী রোজগারের কিচ্ছিরি। সারা মাস ভালো করে চলে না পর্যন্ত আমাদের, একদিনও শান্তির ভাত পেটে পড়েছে কিনা সন্দেহ আছে। সেই জন্যে টাকার আমার প্রয়োজন, আমার দরকার আছে টাকা, বুঝলেন? হ্যাঁ বাবা, ও তো ঠিকই বলেছে। আজ আমাদেরই বা কি অবস্থা বলুন দেখি। আজ আপনার ছেলে টিয়ে পাখি আনতে যাবার নাম করে গেল তো গেলই, আর ফিরল না। আর যদি আপনার টাকা থাকতো, আপনার ছেলের টাকা থাকতো, তাকে কি এগেরাম সেগেরাম ঘুরে বেড়াতে হতো? সে ব্যবসা করে এ বাড়িতেই থাকতে পারতো। তার জ্যোতিষ চর্চার টাকা আমাদের সংসার চলে? এতগুলো পেট চলে না। আমার এই কচি ছেলেটার মুখে তার রোজের দুধটুকু আমি দিতে পারি না। তার স্কুল, তার পড়াশোনা, সে খরচেরও তো জোগান হয় না। তার উপর ননদ ঘরের উপর বসে আছে। চাই বলুন বাবা, টাকা চাই। আর যে বলে টাকা দেবে তাকে বিশ্বাস করি না। কিন্তু সে তো অসৎ উপায়ের টাকা। সারা জীবনে আমায় কোনোদিনও অসৎভাবে উপার্জন করতে হয়নি। কষ্ট পেয়েছি, তবু করতে হয়। দেখো, ঘরে বউ ভালো হোক মন্দ হোক, টাকার জন্য তাকে বের করে দেবো? চুপ করুন তো বাবা। যারা না খেতে পেয়ে মরতে বসেছে তাদের আবার সৎ অসৎ কিসের? হ্যাঁ, আর এই সুযোগটা কিছুতেই ছাড়া যাবে না। আপনাকে একটা কথা বলি বাবা, আপনি তো অসৎ মানুষ নন, কোনোদিন কোনো অন্যায়ও করেননি। তাহলে টাকার জন্য আপনার মেয়েকে শ্বশুরবাড়ি থেকে খেদিয়ে দিলে কেন বলুন? কেন তাকে বাপের বাড়ির ভাত গিলতে হয় বলুন? বাবা, আজ যদি আপনার হাতে টাকা থাকতো না, তাহলে আপনার মেয়ে শ্বশুরবাড়ির লোকেরা তাকে এইভাবে খেদিয়ে দিতে পারতো না। তাকে এইভাবে এই সংসারের বোঝা হয়ে থাকতে হতো না। এনিথিং রিলেটেড টু কানু? উনুন কি করে বোঝায় উনুনকে? উনুন হচ্ছে এমন একটা জিনিস যেটার আগুনে রেখে রান্না করা হয়। ওকে, সাম কাইন্ড অফ গ্যাস। দেখ মা, এই মাটির উনুন জ্বালাতে না অনেক কষ্ট। আগে থেকে না ধরিয়ে রাখলে শিখর বাজার করে নিয়ে এলে রান্না চাপাতে দেরি হয়ে যাবে। গল্প করার সময় নেই। মালো দিদি তো গ্যাসে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতো। সব শহরের আদব কায়দার জিনিস, আমাদের গ্রামের মাটির জিনিস ছোটখাটো, ওতে তো একটা সময় লাগবেই মা, বল। ওকে, আন্ডারস্ট্যান্ড। বাট মা, তুমি তো কষ্ট কেন করবে? তুমি আমাকে বলো, টেল মি ওয়্যার ইজ দ্য উনুন, আমি জ্বালাবো। না 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 না, তুই তুই একটু আগে উনুন চিনতিসই না, এখন তুই নিজে গিয়ে কি উনুন জ্বালাবি? না না, তুই পারবি না। আরে আরে না, ওরম করে না। তুমি এখানে এসো। কি এখানে এসো? You don't know Bonnie.
এমন কোনো কাজ নেই যেটা বনি করতে পারবে না, বুঝলে? আমি তোমার থেকে ব্যাপারটা বুঝে গেছি। জাস্ট টেল মি কি করতে বল। আরে বাবা না রে বাবা, তুই পারবি না। উনুন জ্বালানো অনেক ঝামেলা। আরে উনুনে আগে 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 কাঠ দিতে হয়, তারপর তারপর কাগজ দিতে হয়, তারপর তার মধ্যে দেশলাই জেলে আগুন জ্বালাতে হয়, তারপর পরে কয়লা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার থেকে ব্যাপারটা বুঝে গেছি। তুমি দেখোই না আমি কি করব। তুমি এখানে বসো, এখানে বসো। না না না, তুই পারবি না। হাত পুড়ে যাবে। আমি সব পারবো, আমি সব পারবো, আমি সব পারবো। বাবা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি সব পারবো। তোমাকে শরীর খারাপ নিয়ে একদম আগুনের সামনে যেতে হবে না। তুমি শুধু বলো কোথায় উনুন। আমার কথাটা শোন, পাগলামি করিস না। নো শোনা শুনি, কোথায় উনুন? কোথায় উনুন? আরে তো বাদিকে গিয়ে রান্নাঘর, তার পাশেই উনুন। কিন্তু আমার কথাটা শোন। ग्रेट मिशन उन्हों। अभी बनी उन्हों चलाएगा, जाबो और सब चलिए देबो। डोंट वरी, एखुनी आसছি। আমি শোন শোন, রক্ষা করো না, রক্ষা করো। বেশ বলেছো, একেবারে মোক্ষম দাবাই দেওয়া হয়েছে, নাহলে ওই বুড়োকে আটকানো যেত নাকি? আর খুব ভালো হয়েছে, আর কোনো কিছুতে নাক গলাতে আসবে না। আন্না বৌদি, শোনো না এদিকে, শোনো। বলছি যে এই টাকা পয়সার ব্যাপারটা, এটা বাড়ির আর কাউকে বলার দরকার নেই, বুঝেছো? মানে যা পাবো ওটা তুমি আর আমি ভাগাভাগি করে নিয়ে নেবো। বলি ও মিনু, আমরা তো দুজন, পারবো? পারবো না মানে এটা কি? হ্যাঁ, ওই একটা মেয়ে টাকার জন্য ওকে বাড়ির বাইরে করে দিতে পারবো না? তবে একটা কথা, মানে বাড়ির আর কাউকে জানালে কিন্তু হবে না। মানে তুমি এটা নিয়ে আবার বাকিদের সাথে আলোচনা করো না। মিনু, তুই আর সব করছিস কেন? সবাই তো বাড়িরই লোকজন, জানালে কি হবে? কি আবার হবে? আমার গাড়ি কোপ পড়বে, আমি হলাম কি ভাড়াটি। যেই তোমরা সবকটা মিলবে অমনি আগে আমি বাদ পড়বো, সেটি হচ্ছে না। ও মিনু, তুই কি ভাবছিস রে? না না, কি ভাববো? হ্যাঁ, ওই ভাবছিলাম আর কি যে মানে তুমি যদি এই টাকার কথাটা বাড়ির আর সবাইকে জানাও, তাহলে তোমার ভাগেই টাকাটা কম পড়বে। আর সেটা কি ভালো হবে তুমি বলো? হ্যাঁ, কচি কোথায় রে? জানি না, আমি কি ওর খোঁজ রাখি নাকি? কিরে, কোথায় চললি? তোমাকে তো খুঁজছিলাম। হ্যাঁ, এই যে তোমার বন্ধু, নাও তার 5 মাস খাটুকে যাও। থামো না। আন্না বন্ধুর দিকে চলো তো, এদের সামনে কথা বলা যাবে না। চল। কচিদা, তুমি আজকের বাজেটটা করে দেবে? তাহলে আমি একটু কাজে যেতে পারি। কাজে যাবি মানে? আজকে তোর বউ ভাত না? হ্যাঁ, তাই তো মা এটা সেটা আনতে বলবো। আমরা তো সময় ভুলাবে না। আজকের দিনটা কামাই কর। কি যে বলো কচিদা, এতদিনের কামাই, আমরা দিন আনে দিন খাই, রোজের পয়সা। তারপর মা বলেছে নতুন বউয়ের জন্য নতুন কাপড় আনতে। ও, আজ থেকে তো ভাত কাপড়ের দায়িত্ব নিবি না? হুম, দায়িত্ব। পকেটে যে অবস্থা। এই কথায় কথায় ভেঙে পড়বি না তো? দে ব্যাগ দে, আমি এদিকটা সামলাচ্ছি। তুই বরং কাজের ওখানে যা, কত টাকা অগ্রিম চেয়ে নে। তাহলে এই ঘরটাই সেই ঘরটা যেখানে উনুনটা পাওয়া যাবে।
বাট এই ঘরটায় তো ভর্তি জিনিসপত্র, লাইক স্টোর রুম। এখানে উনুনটা খোঁজা ইজ রিয়েলি ডিফিকাল্ট। সব সরিয়ে সরিয়ে দেখতে হবে, দেন আই ক্যান গেট দ্যাট উনুন। ডিফিকাল্ট, ডিফিকাল্ট। But Bonnie likes difficult task. अरे मौजा की। अब शुरू होने जा रहा है मिशन उनुन सर्चिंग। होल्ड होल्ड এত বড় কাজে নামতে যাচ্ছি, কাপড় চাই তো। I mean ড্রেস চাই, ড্রেস। কিরকম ড্রেস?